অবশেষে দীর্ঘ 820 কিলোমিটার রোড ট্রিপের পর আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে পৌঁছে গেলাম প্রয়াগরাজের এই ঝুঁসিতে। এখান থেকে মহাসঙ্গমের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আর সঙ্গমের কাছে আমরা যে হোটেলটিতে থাকবো সেই হোটেলটির দূরত্ব এখান থেকে 3 কিলোমিটার। আমাদের গাড়িটা এখানেই পার্ক করে দিলাম, একটু দূরেই পার্ক করতে হলো, কিছুই করার নেই। এই কার পার্কিংটি আন্দোয়া রোডের ঠিক পাশেই। এই গুগল ম্যাপ দেখলে কিছুটা আইডিয়া করতে পারবেন। প্রয়াগরাজের যে সঙ্গম ঘাট যেটা বলে তার উল্টো দিকে এই ঝুঁসির দিকে কিন্তু আমরা গাড়িটা পার্ক করলাম। ম্যাপে ওই যে লাল ডট দেখতে পাচ্ছেন ওটাই হলো কার পার্কিং এরিয়া। পুরো এলাকা জুড়েই সঙ্গম। 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃত স্নান উপলক্ষে অত্যাধিক ভিড়ের কথা মাথায় রেখেই আমরা প্রয়াগরাজের যে সঙ্গম ঘাট ওই দিকে না থেকে ঝুঁসির ত্রিবেণী সঙ্গমের দিকেই আমরা থাকবো ঠিক করলাম। এবং ওখানে কিন্তু আমরা একটা হোটেল পেয়ে গেলাম যেখান থেকে সঙ্গম ঘাটের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার। এই হোটেলটি ঝুঁসির সেক্টর 6-এ অবস্থিত এবং হোটেলটির নাম হলো হোটেল সত্তা। যাই হোক, গাড়িটাকে এই চিনি মিল কার পার্কিং এ কিন্তু পার্ক করে দিলাম। পুলিশ কিন্তু এরপরে আর গাড়ি অ্যালাউই করছে না, সব গাড়িকেই কিন্তু এখানেই পার্ক করতে হচ্ছে। আর দেখুন এখানে অন্যান্যরাও কিন্তু গাড়িটা সঠিকভাবে পার্ক করার চেষ্টা করছে। আজকে হলো 27শে জানুয়ারি সন 2025, দিনটা হলো সোমবার। এই মৌনী অমাবস্যার অমৃত স্নান উপলক্ষে প্রচুর গাড়ি কিন্তু এখানে চলে এসেছে পার্ক করার জন্য। আমরা 29শে জানুয়ারি বুধবার মৌনী অমাবস্যার অমৃত স্নান করেই কিন্তু বেরিয়ে পড়ব, অর্থাৎ দুদিনের জন্য আমরা কিন্তু গাড়িটা এখানে পার্ক করে দিলাম। আর এখন সময় প্রায় বিকেল 4:45। আমরা প্রায় 6 ঘন্টা দেরিতে আমরা এখানে এসে পৌঁছলাম। এর কারণ হলো বিহার রাজ্যে অত্যধিক কনস্ট্রাকশন ওয়ার্ক এবং লরির জন্য ভালো রকম ট্রাফিক জ্যাম। ডেলাইট পাবলিক স্কুলের পাশে আমরা হোটেল সত্তার কাছাকাছি আমরা পৌঁছে গেলাম। আর ওম কিন্তু লাগেজগুলো ক্যারি করে আমাদের কিন্তু অনেক সুবিধা করে দিল। কিছুটা অটোতে করে বাকিটা পথ হেঁটে অবশেষে আমরা পৌঁছে গেলাম এই হোটেল সত্তাতে। অবশেষে পরিশ্রান্ত শরীরে আমরা সবাই কিন্তু হোটেলে চেক ইন করলাম। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম অ্যালটমেন্ট হলো। আর এখানে রুমে ঢোকার আগেই এখানে কিন্তু একটা ওপেন কিচেন আছে, এই কিচেন কিন্তু ব্যবহার করতে পারেন অতিরিক্ত টাকা দিয়ে। আর ওই হলো এন্ট্রান্স। আর এই হলো রুম 303, এটি আমাদের জন্য অ্যালট হয়েছে। চলুন তাহলে এবার রুমের রিভিউটা নিয়ে নেওয়া যাক। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেলাম হোটেল সত্তাতে। আর এই হচ্ছে হোটেল। রুমটা ছোট, আর এখানে কিন্তু ফ্যান আছে, নতুনভাবে কিন্তু তৈরি হয়েছে। এই যে রুমটা দেখছেন সঙ্গমের মোটামুটি কাছেই। এখান থেকে সঙ্গম 1 থেকে 1.5 কিলোমিটার, ওইটা হেঁটে যেতে হবে। অ্যাটাচ বাথরুম সহ এই হোটেলের ট্যারিফ এই মহাকুম্ভ উপলক্ষে 7 থেকে 10,000 টাকার মধ্যে। মঙ্গলবার দিন সকাল থেকে টানা বিশ্রাম নিয়ে তারপর সন্ধ্যের দিকে আমরা বেরোলাম মেলা প্রাঙ্গণে। আমরা এখন সঙ্গমের দিকে হাঁটছি, আর অনেক লোক কিন্তু অলরেডি স্নান করে কিন্তু আসছে। পরিবেশটা একদম ভাইব্রেন্ট পরিবেশ, দেখে খুব ভালোই লাগছে। মহাকুম্ভের ব্যাপার স্যাপার একদম বিশাল, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, এতটাই বিশাল। এখানে নাগালে কিন্তু ভয় যাবে না। আমরা একটু ঘুরতে এসেছি, যাতেই মনে হচ্ছে এত বিশাল ব্যাপার, ঘরে বসে তাহলে কি মিস করতাম। এই যে লোকজন হাঁটছে, দেখে দেখে হাঁটলেই হবে। आप दोनों बच्चों से चले जाए यहाँ पास बसंती लाल आपकी प्रतीक्षा कर रहे हैं। मोतीलाल चौरसिया आपकी प्रतीक्षा कर रहे हैं। सुधा टाउन बालाघाट मध्य प्रदेश के सुधा टाउन। आप दूल्हे भट्ट के सिंह चले हमें यहाँ अमिता टाउन आपकी प्रतीक्षा कर रहे हैं। रमा व पप्पू মানে সন্ধ্যাবেলায় চারিদিকের আলোতে দারুণ লাগছে পরিবেশ।
এই মহাকুম্ভ প্রয়াগরাজে আমরা একটা ভান্ডারাতে লাইন দিয়েছি, দেখি এখানে কি খাবার দাবার পাওয়া যায়। ओम नमः शिवाय। जय सीताराम। जय श्री राम। जय श्री राम। जय सिया राम। তো আমরা এসে গেছি একটা ভান্ডারাতে। তো এখানে দেখছি বিশাল খাওয়ার ব্যবস্থা। জয় সিয়ারাম। হ্যাঁ प्रभु हाँ खाना सब मिल जाएगा आपको। ठीक है এখানে অনেক ভান্ডারের মধ্যে আমরা একটা ভান্ডারের ভেতরে এসেছি। এখানে কিন্তু ডাল ভাত আর রুটি দিয়ে পেট ভর্তি করার মতো কিন্তু একটা ব্যবস্থা করে দিচ্ছে। শ্রদ্ধালুদের জন্য এই ভান্ডারের পরিষেবা কিন্তু বিনামূল্যেই দেওয়া হচ্ছে। ডাল ভাত খেতে ভালো লাগছে, মনে হচ্ছে সারা ভারতের লোক চলে এসছে। সত্যি কথা বলতে কি একটা ভালো বেশ ডিনার হয়ে গেল। আর আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এলাম সঙ্গমের একদম কাছেই। এই হলো মহাবীর পন্টন ব্রিজ, যা মৌনী অবসর স্থায়ী স্থানের জন্য এখন বন্ধ আছে। আমরা একদম গঙ্গার ধারেই চলে এসেছি। আর এই যে দেখছেন ঘেরাওয়ালা জায়গাগুলো, এখানেই স্নান করতে হবে, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। আর এই হলো পন্টন ব্রিজ, একদম জলের পর কিন্তু ভাসমান। এই ব্রিজে করে ওই পারে যাওয়া যাবে, কিন্তু এখন সেটা বন্ধ আছে। আর এই মুহূর্তে এই ঘাট কিন্তু খালি খালি, এখন সহজেই স্নান করে কিন্তু চলে যাওয়া যাবে। ओम नमः शिवाय। আপনারা কলকাতা কোথা থেকে এসেছেন? আমাদের বাড়িটা ওখানে আছে। আমাদের বাড়িটা ওখানে আছে। কলকাতাতে? বাপের বাড়ি আছে। বাহ, কবে এসেছেন? কবে? আমরা তো আজই এসেছি।
আর দেখুন অনেকেই কিন্তু কম্বল মুড়ি দিয়েই বাইরেই শুয়ে পড়েছে। বাইরে শোয়াও কিন্তু বেশ আরামদায়ক যদি বৃষ্টি না হয়। এইভাবেই আমাদের 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার সারাদিনটা কিন্তু কেটে গেল। হোটেলে ভিড়ে দেখি হোটেলের করিডোরে একটা পুরো ফ্যামিলি কিন্তু ঠাঁই নিয়েছে, কারণ জায়গা নেই। আগামীকাল মৌনী অমাবস্যার অমৃত স্নান উপলক্ষে এনারা সপরিবারে এসেছেন দিল্লি থেকে। कहाँ से आए हो? कहाँ से आए हो? दिल्ली से। वाह, स्नान करने के लिए? कल तो स्नान करना है मौनी अमावस्या है ना, रॉयल बाग। এখন আমরা সবাই রেডি মৌনী অমাবস্যার অমৃত স্নানের জন্য। আর আমরা যাচ্ছি এখন মহাকুম্ভ দর্শনে। 29 জানুয়ারি একটি অন্যতম শাহী স্নানের ডেট বা রয়্যাল বাথের ডেট, ওটি হলো মৌনী অমাবস্যা। এই মৌনী অমাবস্যা হলো শাহী স্নানদের মধ্যে অন্যতম সেরা শাহী স্নান। সেই উপলক্ষে আমরা চলে এসেছি মহাকুম্ভের মহাসঙ্গমে এবং সেখানেই আমরা স্নান করব। এই যে দেখছেন আমার পেছনে মহাসঙ্গমের মহাকুম্ভ মেলা, ওদিকটা হচ্ছে প্রয়াগরাজ। তো পুরো এলাকাটাই হচ্ছে মহাসঙ্গম। তো আমরা এদিকের ঘাটে চলে এসেছি স্নান করার জন্য। আর এই হচ্ছে বিস্তীর্ণ এলাকা জুড়ে মেলার প্রাঙ্গণ। এই মুহূর্তে কিন্তু মেলার মধ্যে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর লোকজন কিন্তু চলে এসছে মৌনী অমাবস্যা উপলক্ষে। মৌনী অমাবস্যা উপলক্ষে মেলা প্রাঙ্গণ জুড়ে অসম্ভব রকমের ভিড়। আমরা ভাবছি কি করব। এই যে ক্রসিংগুলো দেখছেন, এই ক্রসিংগুলো মানে ক্রস করাটাই কিন্তু একটা টাফ ব্যাপার। মানে ওদিক থেকে আসছে আর আমরা ওই ভিড়টাকে অতিক্রম করে যাবো, বেশ টাফ ব্যাপার। স্নান করার জন্য একটা দোকান থেকে কিনে নিলাম গামছা আর উত্তরীয়। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। दादा बेटा যাই হোক, আমরা ধীরে ধীরে ভিড় এড়িয়ে সঙ্গম ঘাটের দিকে এগোতে থাকলাম। যতই সঙ্গম ঘাটের দিকে এগোচ্ছি ততই ভয়ঙ্কর ভিড় দেখে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ছি। আমরা যতই মহাসঙ্গমের দিকে এগোচ্ছি ততই কিন্তু ভিড় বাড়ছে। বাড়ছে মানে লক্ষ লক্ষ ভিড়, হয়তো লক্ষ ছাড়িয়ে কোটির দিকে চলে গেছে। আর দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছে। আর আজকের আবহাওয়া মানে আজকের ওয়েদারটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর, একদম রৌদ্রের জল দিন, ফলে কিন্তু হালকা হালকা কিন্তু গরম লাগছে। আর এই রোদ্দুরের প্রভাবে চারিদিকটা কিন্তু একটু তাপ তাপ লাগছে। মানে শুধু লোকজন দর্শন করার জন্য এই মহাকুম্ভে আসতে হবে। এত লোকের ভিড়, এত লোকের ভিড়। পুলিশরা যথেষ্ট চেষ্টা করছেন, তারপরেও দুর্ঘটনা কিন্তু এড়ানো যাচ্ছে না। যেদিকেই চোখ যায় শুধু লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ভিড়, ভাবাই যায় না। অত্যধিক ভিড়ের কথা মাথায় রেখেই মৌনী অমাবস্যাতে স্নানের জন্য আমরা কিন্তু
সঙ্গম ঘাটের এপারে চলে এসেছি, অর্থাৎ অরিল ঘাটে চলে এসেছি। নদীর এপারে অত্যধিক ভিড় হলেও সেটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যেই। যারা এই অমৃত স্নানের দিন স্নান করতে আসবেন তারা কিন্তু এই অরিল ঘাটে কিন্তু স্নান করতে পারেন। এটাও সঙ্গমের একটা ঘাট। স্লো মোশনের মাধ্যমে দেখে নিন অত্যধিক ভিড়ের দুর্দান্ত এই প্রতিচ্ছবি। একটু খিদে পাচ্ছিল, তাই আমরা এখানে একটু চানামুড়ি খেয়ে নিলাম। সবাই মিলে ধীরে ধীরে কিন্তু এগোচ্ছি সঙ্গম ঘাটের দিকে। তো আমরা আজকে ভাবছি একটু স্নান করার চেষ্টা করব। তো এদিকটা হচ্ছে অরেল ঘাট আর নদীর ওদিকটা হচ্ছে প্রয়াগরাজ ঘাট, পুরোটা মিলেই সঙ্গম। তো প্রয়াগরাজ ঘাটে অত্যধিক ভিড় হওয়ার কারণে আমরা কিন্তু এদিকে এসেছি। তো এদিক থেকেই আমরা স্নান করার চেষ্টা করব। এই হলো সঙ্গম ঘাট, আর তার সামনে এখানে সব টয়লেটের ব্যবস্থা আছে। আর দেখুন যেদিকেই দু চোখ যায় শুধু জনসমুদ্র। আমরা যেন এই জনসমুদ্রে অবগাহন করতে এসেছি। দারুণ লাগছে চারিদিকের পরিবেশ। আর ওই দিক থেকে আসে গঙ্গা নদী, এদিক থেকে আসে যমুনা নদী, আর মাঝখানে হচ্ছে সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা এবং মাইথোলজিক্যাল সরস্বতীর মিলন ঘটেছে। এ হলো এক মহাসঙ্গম। যাই হোক, ধীরে ধীরে এই জনসমুদ্রের ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে করে এগোতে লাগলাম ওই স্নান ঘাটের কাছে। আমরা সবাই এসে গেছি একদম সঙ্গমের ধারেই। এই হলো মহাসঙ্গম। এখানে গঙ্গা, যমুনা এবং মাইথোলজিক্যাল সরস্বতী নদীর মহাসঙ্গম স্থল হচ্ছে এটাই। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মহাসঙ্গম। আর আজকে আমরা সবাই চলে এসেছি এই মহাকুম্ভ উপলক্ষে। আর তাতেই দেখা যাচ্ছে অসংখ্য ভিড়। সিকিউরিটির কারণে উপরে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। আমরা উইথ দ্য ফ্যামিলি কিন্তু চলে এসেছি মহাসঙ্গমের একদম ধারেই। এবার আমি প্রথমে স্নান করে নিচ্ছি। আমাদের রুমকে ক্যামেরা ধরতে দিয়ে আমি চললাম এই মহাসঙ্গমে অমৃত স্নান করতে। হর হর মহাদেব। মহাসঙ্গমে স্নান করে, মহাসঙ্গমের মহাকুম্ভে স্নান করে সত্যি একটা আত্মার তৃপ্তি হলো। দারুণ ব্যাপার। ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু আত্মার একটা তৃপ্তি হলো। অনেক কষ্ট করে এখানে এসেছি এবং অনেক কষ্ট করে এখানে স্নান করতে এলাম। তোমাকে ছুঁয়ে নেই, আমারও তৃপ্তি হয়ে যাবে। দারুণ দারুণ। আমাদের অংশের জন্য আমাদের থাকা একটা সৌভাগ্য। এই হলো মহাসঙ্গমের মহাকুম্ভের স্নান। আসবে না কেউ। আমার তো অমৃত স্নান হয়ে গেল, এবার অমৃত স্নান করার পালা ম্যাডামের।
দেখাই যাক ম্যাডামের অনুভূতিটা কেমন। জল দাও জল দাও জল দাও জল দাও। কেমন লাগলো মহাসঙ্গমে কুম্ভ স্নান? প্রথম আমার জীবনে শেষ। আমরা সবাই ধীরে ধীরে কিন্তু একে একে স্নান করে নিচ্ছি। এই মহাসঙ্গমের মহাকুম্ভ স্নান দারুণ ব্যাপার এটা একটা। এই মহাকুম্ভ মেলা হলো আচার অনুষ্ঠানের এক সর্ববৃহৎ সমাবেশ, যেখানে অমৃত স্নান অনুষ্ঠানটি সকলের মধ্যে সর্বাধিক তাৎপর্যপূর্ণ। এই ত্রিবেণী মহাসঙ্গমে কোটি কোটি পুণ্যার্থী এই পবিত্র অনুষ্ঠানে অংশ নিতে একত্রিত হন। এটা দৃঢ়ভাবে বিশ্বাসের মধ্যে নিহিত যে এই পবিত্র জলে নিজেকে নিমজ্জিত করার মাধ্যমে একজন নিজেকে সমস্ত পাপ থেকে পরিষ্কার করতে পারে, নিজেদের এবং তাদের পূর্বপুরুষদের পুনর্জন্মের চক্র থেকে মুক্ত করতে পারে এবং শেষ পর্যন্ত মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি পেতে পারে। হর হর মহাদেব। হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। যেদিকেই দেখা যায় লাখ লাখ কেন কোটি কোটি লোকের ভিড়, নদীর এপার ওপার সব ভিড়ে ভিড়ে কিন্তু একাকার, ভাবাই যাচ্ছে না এত লোকের সমারোহ। দারুণ ব্যাপার কিন্তু এটা একটা। আর আজকে হলো পুণ্য অবস্থা, সেই জন্য আজকে কিন্তু স্নানটা করে নিলাম। হর হর মহাদেব। হর মহাদেব। শীতকালে কিন্তু নদীর জলে স্নান করে কিন্তু আরাম আছে, এমনিতেই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে তো দেখতেই পাচ্ছেন রৌদ্র জল দিন, মানে দারুণ একটা পরিবেশ চারিদিকে, তাকে বলা হয় মহা ভাইব্রেন্ট পরিবেশ, গ্রেট গ্রেট এনভায়রনমেন্ট। দারুণ লাগছে পুরো ব্যাপারটা। মৌনীয় অবস্থার দিন আমাদের মহাকুম্ভ স্নান কিন্তু হয়ে গেল। আমরা মহাকুম্ভ স্নান সেরে এবার বাড়ি ফিরে যাচ্ছি, মানে হোটেলে ফিরে যাচ্ছি। ফেরার সময় দেখছি চারিদিকে এত লোক যে হারিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। ধীরে ধীরে কিন্তু ভিড় অনেক বেড়ে যাচ্ছে, প্রচুর লোক কিন্তু স্নান করার জন্য আসছে। ನದಿ ಬಾರಿಕೆಯಲ್ಲಿ ಅಥವಾ ಸುತ್ತಲಿನ ಸ್ಥಳಗಳಲ್ಲಿ ನೀರೇ ಹೋಗಬೇಕು. ಬಟ್ಟೆ ಒಗೆಯಲು
ಸಾವು ಡಿಟರ್ಜೆಂಟ್ ಬಳಕೆ ಮಾಡಬಹುದು ಕುರಿತು ಸಾಂಕ್ರಾಮಿಕ ಕಾಲದಲ್ಲಿ ನಡವಳಿಕೆ ಹೋಗಬೇಕು. ಮಹಾಕುಂಭಮೇಳದ ಸಮಯದಲ್ಲಿ ನಗರ ಮತ್ತು ಜನನಿಬಿಡ ಪ್ರದೇಶಗಳಲ್ಲಿ ಪ್ಲಾಸ್ಟಿಕ್ ಚೀಲಗಳನ್ನು ಬಳಸಬೇಕು. सरस्वती के पावन संगत पर आयोजित हो रहे महाकुंभ में उत्तर प्रदेश এখানে এতগুলো এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট আছে যে হারিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। সেই জন্য ঢোকার সময় মার্ক করে রাখবেন যে কোথা দিয়ে ঢুকছেন, তাহলে সেখান থেকে কিন্তু বেরোতে সুবিধা হবে। আর এই বিশেষ বিশেষ স্নানের দিনগুলোতে, এই যে মৌনী অমাবস্যা স্নানের দিনে এন্ট্রি এবং এক্সিট পুলিশ কিন্তু একদম ভালোভাবে কন্ট্রোল করছে। একদিক দিয়ে ঢুকতে হবে, একদিক দিয়ে বেরোতে হবে। এই মহাকুম্ভ মেলার যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু কালো কালো মাথার ভিড়, প্রচুর লোকের ভিড়। সারা ভারতবর্ষ থেকে, হয়তো বিদেশ থেকেও বা প্রচুর লোক এখানে এসে গেছে এই মহাকুম্ভ মেলাতে স্নান করার জন্য। মৌনী অমাবস্যার এ হলো শাহী স্নান। প্রচুর ভিড়ের পথে রাস্তা ক্রস করছি, ঠেলাঠেলিতে প্রচুর হচ্ছে, প্রচুর ভিড়, ভয়ঙ্কর অবস্থা। শাহী স্নান করতে গেলে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন। দেশি ঘিয়ে সোনপাপড়ি, এই হলদিরামস থেকে আমরা সোনপাপড়ি নিয়ে নিলাম, চানাচুর নিয়ে নিলাম আর চিপস নিয়ে নিলাম। এই হলো হোটেল সত্যা, ঝুনসি রোড বা গ্র্যান্টাং রোডের কাছাকাছি এই হোটেলটি। প্রয়াগরাজ কুম্ভ মেলা থেকে এই হোটেলটি মাত্র 1.5 কিলোমিটার দূরে। তার ফলে কিন্তু আমাদের ওই মেলা প্রাঙ্গণে যেতে খুব সুবিধা হয়েছে, স্নান করতেও খুব সুবিধা হয়েছে। অবশেষে শাহী স্নান করে কিন্তু আমরা ফিরে এলাম। অনেকক্ষণ লাগলো টাইমটা, যাই হোক শাহী স্নান করে কিন্তু তৃপ্তি হলো, আত্মার শান্তি হলো। ওম নমঃ শিবায়। হোটেলে ফিরে খুব ক্লান্ত হয়ে গেছি। এই যে মৌনী অমাবস্যার শাহী স্নান, এটা কিন্তু একটা বিশাল বিশাল ব্যাপার। তো সেই স্নান করতে পেরে কিন্তু আমরা ধন্য হয়ে গেলাম। আমাদের মৌনী অমাবস্যার শাহী স্নান কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ওম নমঃ শিবায়। আমরা এখন যাচ্ছি চিনি মিল কার পার্কিংয়ে। তো এখানে কিন্তু এই অটো টোটো এসব কিন্তু বন্ধ, তাই এই ধরনের গাড়িতে করে কিন্তু আমরা যাচ্ছি। তো এই গাড়িগুলোকে বলা হয় ট্রলি ভ্যান। এই গাড়িতে করে মালগুলো ক্যারি করে, তো সেই গাড়িতে করে আমরা বসে চলে যাচ্ছি। কারণ আমাদের যেখানে হোটেল সেখান থেকে কার পার্কিংয়ের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। লাগে যদি হাঁটাটা সত্যি কষ্টকর আমার এই ভিড়ের মধ্যে, সেই জন্য আমরা এই ধরনের ট্রলি ভ্যান করে নিলাম। এটা 200 থেকে 300 টাকার মধ্যে রেট নিচ্ছে। তো আমরা এখন যাচ্ছি পাড়ার ভেতরে একটা রাস্তা দিয়ে। এখানে কিন্তু অতটা ভিড় নেই, মেন রোডে কিন্তু অসম্ভব ভিড়। আমরা পৌঁছে গেলাম আন্দাওয়া রোড জংশনে। তো এই রাস্তা দিয়ে প্রচুর লোকেরা যাচ্ছে শাহী স্নানের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম গাড়ির পার্কিংয়ে। আমাদের কিন্তু পৌঁছে দিয়ে গেল এই চিনি মিল কার পার্কিংয়ে। এখান থেকে আমরা ঢুকবো, ঢুকে এবার গাড়িটা দেখি কীভাবে বের করতে হয় দেখছি। আমরা আজকে শাহী স্নানের উদ্দেশ্যে প্রচুর লোক আসছে। দেখুন আজকে সারাদিন ধরে কিন্তু চলবে এই শাহী স্নান। আর আমাদের ওমসকে দেখুন, একাই পিঠে এবং মাথায় করে লাগেজ ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে। এই হলো চিনি মিল কার পার্কিং এরিয়া। এখানেও অসংখ্য গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। এখান থেকে সঙ্গম ঘাট প্রায় 5 কিলোমিটার দূরে। আগে এলে আগের ভিত্তিতে এই জায়গায় কিন্তু গাড়ি পার্ক করতে পারবেন। এই পার্কিং ফুল হয়ে গেলে
আপনাকে কিন্তু আগের পার্কিংয়ে গাড়ি পার্ক করতে হবে। এটা সৌভাগ্যের ব্যাপার যে এখানে সবাই সুশৃঙ্খলভাবে গাড়ি পার্ক করেছে, ফলে আমাদের গাড়িটা কিন্তু বের করতে খুব একটা অসুবিধা হলো না। কিছু দূর এগিয়ে আসার পরই দেখতে পেলাম বিশাল বড় এক পার্কিং। সামনের পার্কিংটা ফুল হয়ে গেলে তখন আপনাকে এখানেই গাড়ি পার্ক করতে হবে। এখানে ছোট গাড়ি এবং বড় গাড়ি দু ধরনের গাড়ি কিন্তু রাখার ব্যবস্থা আছে। এই পার্কিংটা অনেকটাই বড়, মাঠের পর মাঠ জুড়ে এই বিশাল পার্কিং। এখান থেকে মূল মেলা প্রাঙ্গণ প্রায় 12 কিলোমিটার দূরে। মানে আপনাকে গাড়ি এখানে পার্ক করে আপনাকে হয় হেঁটে যেতে হবে, নালে যে সমস্ত টোটো বা অটো পাওয়া যায় সেই গাড়িতে করে যেতে হবে। সঙ্গমের ওপারের ঘাটের থেকে এদিকের ঘাটের জায়গাটা অনেকটাই বেশি, তার ফলে এখানে কিন্তু গাড়ি পার্ক করার সুবিধাটা অনেকটা বেশি। অমৃত স্নান বা স্পেশাল স্নানের ডেটে প্রয়াগরাজের সঙ্গম ঘাটে কিন্তু প্রচুর ভিড় হয়। যারা প্রাইভেট গাড়িতে করে প্রয়াগরাজ আসবেন বলে ভাবছেন তারা কিন্তু এদিকের ঘাটটা কিন্তু কনসিডার করতে পারেন। এখানে কিন্তু গাড়ি এন্ট্রি এবং এক্সিটের খুব ভালো ব্যবস্থা আছে। এই পার্কিং থেকে গাড়ি বের করানোর সময় আপনি কিন্তু খুব তাড়াতাড়ি গাড়ি বের করতে পারবেন। অনেকে অমৃত স্নান করে বাড়ি ফিরে যাচ্ছে, অনেকে আবার অমৃত স্নান করার জন্য সঙ্গমের দিকে রওনা দিচ্ছে। এই এক দারুণ অভিজ্ঞতা। আরেকটা বিষয় এখানে দেখুন, একটু দূরের এই সমস্ত কার পার্কিং থেকে সঙ্গমের দিকে যাওয়ার জন্য অটো বা টোটোর ব্যবস্থা আছে। এই দেখুন এখানে কিন্তু অনেকগুলো অটো দাঁড়িয়ে আছে। খুব তাড়াতাড়ি কোনো একটি অটো রিজার্ভ করে চলে যান সঙ্গম অভিমুখে। এরপর ডান দিকের এই বারাণসী কাট দিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম বারাণসীর দিকে। একটু পরেই আমরা উঠে পড়লাম NH-19 এ। এই রাস্তায় চলে গেছে বারাণসী, আওরঙ্গাবাদ, আসানসোল হয়ে টুয়ার্ডস কলকাতা। এই রাস্তাটি বারাণসী প্রয়াগরাজ মার্গ নামে অধিক জনপ্রিয়। এইভাবে আমরা উইথ দ্য ফ্যামিলি চললাম বাড়ির দিকে। কিভাবে আমরা বাড়ির দিকে গেলাম তার গল্প পরবর্তী ব্লগে আমি নিশ্চয়ই বলবো।